আজকের ভিডিওটি একটু অন্যরকম দেখে আবার কেউ দৌড় দিয়ে না। এই যে সুন্দর সালোয়ারটি, এটা খুব সহজে কিভাবে রেডি করতে পারবেন সেটা তো দেখাবোই, সাথে আরও একটি সালোয়ারের ডিজাইন দেখাবো। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি মৌসুমি। আমরা সবাই তো পরিবারেই বাস করি, পরিবারের বাহিরে কিন্তু আমরা কেউ না। আমার মেশিনটা কিন্তু অনেক বেশি পুরানো, মানে আমার থেকেও সিনিয়র, আমার আম্মুর মেশিন। তো এতদিন একভাবে তো চলছিল, কিন্তু এখন যেহেতু ভিডিও করা শুরু করেছি, তো এই মেশিনটা আপাতত আমি চেঞ্জ করতেছি না, কারণ চাইলেই তো সব কিছু সবসময় সম্ভব হয় না। তবে এটাকে একটু মাধুর্যপূর্ণ করার জন্য একটু চেষ্টা করতেছি। আপনাদের সাথেও আমি শেয়ার করলাম। আসলে আমার জ্ঞানের পরিধি খুবই ক্ষুদ্র, মানে নেই বললেই চলে। তবে আমি যে কাজগুলো যেভাবে করি সেগুলির কিছু অংশ আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি। আর এগুলি না আমার দেখতে ভীষণ রকমের ভালো লাগে। বর্তমানে যারা ব্লগিং করে কিংবা অনলাইনে আমরা এই টাইপের প্রোডাক্টগুলো কিন্তু খুবই দেখি। এটা হলো উত্তরা 12-13 যে মোড়টা, মানে ঢাকা উত্তরা, তো ওইখানেই একটা দোকান আর কি, আমাদের বাসা থেকে কাছে। আপনাদের ভাই আমাকে নিয়ে গিয়েছিল। আমার তো প্রতিটা প্রোডাক্ট দেখেই এত বেশি ভালো লাগতেছিল, মনে হচ্ছিল সবই বুঝি প্রয়োজন। কিন্তু আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে থাকি, আমাদের সাধ্য প্রয়োজন সব কিছু মাথায় রেখেই কিন্তু একটা মাল নিতে হয়। তবে ওয়ালের সাথে হ্যাঙ্গিং করা যে প্রোডাক্টগুলো, এগুলি না আমার খুব ভালো লাগে। এতে জায়গা নষ্ট হয় না, ওয়ালের সাথে থাকে, আর এখানে খুব সুন্দর করে সব মাল রাখা যায়। আর এটা রাউটার রাখার একটা স্ট্যান্ড, এটাও আমার বেশ ইউনিক লেগেছে। আর এই তো যা দেখতেছিলাম সবই ভালো লাগতেছে, তো আর দেখাদেখি করব না। এখন আমার যতটুকু নেয়ার ওটা নিয়ে আমি বাসায় চলে আসব। আর আপনাদের সাথে আমি ওটা দিয়ে কী করলাম সেটা তো অবশ্যই দেখাবো, এবং আপনাদের সাথে পরে তো সালোয়ারের ডিজাইন শেয়ার করব, যেটাই আমার প্রধান কাজ। এই তো তারপর লাস্ট মুহূর্তেও একটু দেখালাম। আসলে দেখেন কত সুন্দর প্রতিটা জিনিস এক তরিতেই ঠিক করে দিলাম সব নতুন, কিন্তু না, এতটা সহজ না। এই যে কাগজটা, এটা একটা স্টিকারের মতো, কিন্তু খুবই পাতলা। আর আমি ফেভিকল গ্লু নিয়েছি এবং কাঠের গুঁড়ি। আর এই মেশিনটা না অনেক পুরনো, আমি আগেই বলেছি, মানে আমার আম্মু চালাতেন। তো পুরনো হওয়ার কারণে বোর্ডটা কিন্তু অনেক নষ্ট হয়ে গিয়েছে, কিন্তু চেঞ্জ করব দেখি, সময় সুযোগ হোক সব মিলিয়ে। আর তবে মেশিনটা অনেক ভালো, সেলাই ফিনিশিং খুব ভালো পড়ে। আমি যদি পরবর্তীতে নেই তবে একটু ভালো মেশিন নিব, এই জন্য আপাতত ভাবতেছি। তো এটা দিয়ে চলছে, যখন চলুক, যেভাবে আর কি চালানো যায়। আচ্ছা যাই হোক, এখন এই কাঠের যে গুঁড়ি, এর ভিতরে আমি এই ফেভিকলে আঠাটা দিয়ে নিলাম। আসলে কিভাবে কি তৈরি করে আমি তো ওভাবে জানি না, আমার হাতের কাছে যা ছিল আমার মনে হচ্ছিল এটাতে আমার কাজ চলবে, তো সেটা দিয়ে চালাচ্ছি। তো আমি 4-5 ঘন্টা এটা শুকাবার জন্য সময় দিয়েছি। আর এবার আমি এটা কেটে নিলাম, আমি আর কি মাপ মতো আমার মেশিনের। আর এগুলো না, মানে অনেক আঠাটা খুব সুন্দর, আপনারা চাইলে ওয়ালেও লাগাইতে পারেন বা যে কোনো জায়গায় আর কি লাগানো যায় এই ওয়াল স্টিকারগুলো। তো আমি এখানে মেশিনে একা একা এই যে লাগিয়ে নিলাম কোনো রকম। তবে আমার মনে হচ্ছিলো যে বেবিরা না টেনে ছিঁড়ে ফেলতে পারে, দেন আমি উপরে একটা কস্টেপ লাগিয়ে দিয়েছি। তো যাই হোক, এবার আমি আমার মূল কাজে চলে আসি। এই সালোয়ারটার ডিজাইন করাটা কিন্তু খুবই ইজি, মানে এতটাই সহজ, কিন্তু এত বেশি সুন্দর লাগছে করার পর। তো আমি যেহেতু এটা প্যান কাটিং সালোয়ার তৈরি করেছি, তো মাঝের যে জোড়া, এই জোড়াটার কিন্তু মানে এই সেলাইটা এই জোড়াটার আগেও করা যায়, কিন্তু পরেও করা যায়। কিন্তু আমি আজকে যে নিয়মে দেখাবো, অনেক সময় দুইটা কোনা মিলতে চায় না, কিন্তু এইভাবে সেলাই করলে অবশ্যই মিলবে। আর চকগুলি এত নরম, দেখেন একটু দাগ দিব যে গাঢ় করে দেখানোর জন্য, কিন্তু আসলে ভেঙে যাচ্ছিল আর দাগ পড়ছিল, কিন্তু যে আসলে লাইটের কারণে না রাত্রেবেলা যেহেতু বোঝা যাচ্ছে না। তবে হ্যাঁ, আমি দেখানোর চেষ্টা করতেছি। আর ডিজাইন কিন্তু সম্পূর্ণ নিজের, মানে নিজের যেরকম ইচ্ছা যেভাবে ভালো লাগে ওভাবে করলেই হয়। আমি জাস্ট দুইটা স্টেপে, মানে এটা তো প্রথমেই দেখালাম করে নিয়েছি, কিন্তু 1 ইঞ্চি 1 ইঞ্চি করে আমি গ্যাপ রেখে রেখে এই দাগগুলো কেটে নেব। যেহেতু মাঝখানে একটি সেলাই আছে, আমি এই জন্য দেখাই দিচ্ছি যে সেলাইয়ের দুই পাশেই সমান পরিমাণের দূরত্বে নিয়ে নিতে হবে। আর যখন আমরা দাগটা নিব তখন একটু খেয়াল রাখতে হবে যেন আঁকাবাঁকা না হয়, এই জন্য আমি একটা স্কেল দিয়ে নিয়েছি। এই যে একদম ডান দিকে 3টা দাগ দিয়ে নিলাম এবং বাম দিকে। এইটা কিন্তু আপনারা সেলাই করার আগেও করে নিতে পারবেন। ওই যে বললাম যে দুইটা কোনা যদি না মিলে, অনেকের মিলতে চাবে না যখন জোড়াতে যাবে কাপড়ের জন্য, তো তখন কিন্তু একটু এলোমেলো হয়ে যায়। কিন্তু এভাবে করলে আর করে এলোমেলো হওয়ার ভয় নেই, এজন্যই কিন্তু এটা আর কি আমি দেখাচ্ছি। এই যে আমি দাগ দিয়ে
দিয়ে নিলাম। এখন একটু কাছ থেকে দেখাবার চেষ্টা করতেছি। দুইটা সালোয়ারই পায়ের কাছে দাগ দিয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু দাগ দিয়ে নিতে হবে, না হলে কিন্তু আসলে আইডিয়া করে নিলে একটু বাঁকা হয়ে যাওয়ার রিস্ক থাকে। তো এইবার আমি মেশিনে আমার বসে গেলাম। আমার এই যে ওল্ড ইজ গোল্ড করে ফেললাম, ব্যাপারটা একটু হাস্যকর না? তো যাই হোক, যখন যা থাকবে তাই আলহামদুলিল্লাহ। তো এই যে সেলাইয়ের যে মাঝখানের জোড়াটা, ওটা কিন্তু আমি আসলে উঠাই নাই, ওইখানেই মেশিনের মধ্যে রেখে দেন ঘুরিয়ে নিয়ে এসেছি। এটার কারণেই কিন্তু দুইটা মাথার মুখ একসাথে থাকবে। আশা করি আপুরা একটু দেখে বুঝে নিতে পারবেন। আমি আসলে অত ভালো টিচার না, নিজে একটু চেষ্টা করে পারি, সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তবে আমার এই ছোট প্রচেষ্টাটা মানে অনেকেই দেখতেছি পছন্দ করতেছেন, অনেকে আমার পরিবারের সদস্য হয়ে গিয়েছেন, তাদের জানাচ্ছে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, মানে অনেক বেশি অভিনন্দন। আর আমার যে টার্গেট ছিল কিছুটা পূরণ হয়েছে, বাকিটা এখন আপনাদের সহযোগিতায় হবে। আপনাদের জন্য কোনো একটা অংশ কিছুটা হলো ভালো লেগে থাকে, প্লিজ আমাকে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটার সাথেই থাকবেন। আর এই সাইজের পুঁতিটা কিন্তু আমি এখানে ইউজ করছি, কারণ কি কেন জানি আমার এই পুঁতিগুলা এত বেশি ভালো লাগে, যে কোনো ড্রেসে মনে হয় কি। আর মানে খরচের পরিমাণ তো অবশ্যই কম হয়, মানে অন্য স্টোন টাইপের যে বাটনগুলো এগুলো নিতে গেলে অনেক খরচ পড়ে, আর এগুলা কিন্তু অনেকগুলো সাইজের আছে, আর দামও খুব সস্তা, আর দিলেও বেশ ভালো লাগে। এই জন্য আমি সব কিছুতেই কেমন যেন একটু ইউজ করি। তো পায়ের আর কি রাউন্ডের যে মুহুরির সেলাইটার আগে পুঁতিটা বসিয়ে নিলাম আমি, যার কারণে আমার যেন পুঁতিটা বসাতে একটু সহজ হয়। যেহেতু প্যান কাটিং, তো পায়ের কাছটা একটু ছোট হয়ে আসবে। এখন আমি তো ঝোল যেটা রাখার রেখে তারপরেই তো আমি আঁকিবুকি করে নিয়েছি, সেলাই পুঁতি সবটাই করে নিলাম। এখন আমার পায়ের মুহুরিতে আমি একটা চওড়া করে বর্ডার দিব। তো এইখানে আমি প্রায় 2.5 ইঞ্চির মতো কাপড় নিয়ে নিয়েছি, কেউ চাইলে আরও চওড়া করে দিতে পারে। তো আমার মনে হলো না, এটাই এনাফ আর কি। তো দুইটা পা একসাথেই সেলাই করে নিচ্ছি। মেশিনের আর কি সেলাইয়ের আমার সুতা টেনে আসে, এজন্য আমি একটা সুতা থাকতেই আরেকটা নেই, মানে যার যেভাবে সুবিধা হয়। এবার উল্টা দিকে ঘুরিয়ে জাস্ট একটা চাপ সেলাই দিয়ে নিলেই হবে। তবে একটু খেয়াল রাখতে হবে, মানে টানাটানি বেশি করলে কিন্তু আর কি কুঁচকে চলে আসবে। আর যতই আপনারা দেখেন যে আয়রন দিয়ে মনে করেন সমান করবেন, আমার এখানে কিন্তু আয়রন করি নাই, তারপরে দেখেন সমান আসছে। তো যে কোনো সেলাই করার সময় না গায়ের জোর দিয়ে টানাটানি করা যাবে না, যে মানে খুব আলতোভাবে ধরে সুন্দর করে সেলাই করলে কিন্তু ফিনিশিংটা খুব ভালো আসবে। আর এখানে আমি মুহুরিতে 6.5 ইঞ্চি পরিমাণে রেখেছি। তো এইখানে তার জন্য একটু ফিটিং আসবে। আর এবার আমি ওভারলক করতে চলে এসেছি। আসলে এই পার্টটা না আমার অনেক বেশি ভালো লাগে, তো আজকে ভাবলাম ওভারলকটাও দেখিয়ে দিই, কারণ আমার ওভারলকটা কিন্তু পুরানো না, মেশিনটা পুরানো হলেও। আর যাই হোক, এই যে ফাইনাল লুক আমার সালোয়ারের কেমন হলো অবশ্যই জানাবেন। এই যে এখন দ্বিতীয়টা দেখিয়ে দিচ্ছি, আসলে আপনাদের আবারও অনেক ধন্যবাদ জানাই যে এতটা টাইম ধরে আমার বক বক শোনার জন্য। তবে না অনেক কিছু দেখলে কিন্তু সত্যি একটু আইডিয়া পাওয়া যায়। আমার তো অনেক মানুষের ভিডিও দেখতে দেখতেই কিন্তু আইডিয়া হয়ে গিয়েছে। এই যে আমি মেপেও আবার দেখিয়ে দিলাম। তবে এখন বর্তমানে আমি যেটা দেখেছি 7.5 থেকে 8 ইঞ্চি সালোয়ারের মুহুরির মাপটা নিলে কিন্তু বেশ ভালো লাগে, পরেও খুব ইজি হয়। তিনটার ভিতরে কোনটা বেশি ভালো লাগছে, তিনটা কাজই পাশাপাশি রেখে দেখালাম, অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।